বরাক নদীর ভাঙনে দক্ষিণ বুড়িবাইলে বহু পরিবার গৃহহারা। বিধায়ক মিসবাহুল এবং কর্তৃপক্ষের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। নদী ভাঙনে কবলে আতঙ্কে দিন কাটাচ্ছেন অসহায়রা। রাস্তাঘাট, পানীয় জল সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যায় জেরবার কাছাড় জেলার বড়খোলার বিভিন্ন এলাকার জনগণ। এর মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন সমস্যা। একদিকে বরাক নদীর ভাঙন, অন্যদিকে জাটিঙ্গা নদী এবং হারাং নদীর ভাঙন। এই তিনটি নদীর ভাঙনে দিশেহারা বড়খোলার মানুষজন। বিশেষ করে বরাক নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে উত্তর বুড়িবাইল এবং দক্ষিণ বুড়িবাইল এলাকার বহু পরিবার। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই নেই অনেকেরই। এইসব সমস্যার সমাধান চেয়ে বিধায়ক মিসবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে দিন দিন নদী ভাঙন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্তমানে বহু পরিবার বরাক নদীর হুমকির মুখে পড়ে রয়েছেন। যে কোনো সময় সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদী ভাঙনে প্রতিরোধের জন্য বারবার দাবি জানালেও কেউ কর্ণপাত করেননি তাদের দিকে, এমনটাই অভিযোগ। ফলে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন সেখানকার জনগণ। ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের কাছ থেকে আমরা জানবো বিস্তারিত বিষয়। দাঁড়িয়ে আছি আমরা কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ বুড়িবাইলে। বড়খোলা বিধানসভার মানুষের দুর্ভোগের সীমা নেই। যা একদিকে শিলচর জয়ন্তিয়া সড়কের অবস্থা ভয়াবহ, অন্যদিকে কালান শিলচর সড়কের অবস্থা ভয়াবহ এবং এছাড়াও রয়েছে বড়খোলার মানুষের নদী ভাঙন সমস্যা। দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত রয়েছেন বড়খোলার মানুষ, কিন্তু বিধায়ক মিসবাহুল থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষের হেলদোল নেই এই ব্যাপারে। আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দক্ষিণ বুড়িবাইল এলাকা। এখানে প্রায় বহু পরিবার ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যে দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করছি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে, এই দক্ষিণ বুড়িবাইলের বহু পরিবার বরাক নদীর করাল গ্রাসে পড়ে তারা সর্বস্ব হারিয়ে ফেলেছে এবং বর্তমানে বহু পরিবার বরাক নদীর হুমকির মুখে রয়েছে। ইতিমধ্যে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন, যাদের অস্তিত্ব নেই বললেই চলে। কিন্তু গত কয়েকদিন আগে বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এখানে এসে পরিদর্শন করে গিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস অতিবাহিত হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত বিধায়কের ভূমিকা নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠেছে। মানুষ এক প্রকার দিশেহারা হয়েছেন, কোথায় যাবেন, কিভাবে বসবাস করছেন। এখানে স্থানীয় জনগণ রয়েছেন, আমি সরাসরি ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এখানকার স্থানীয় জনগণ যারা রয়েছেন কিভাবে তারা জীবনযাপন করছেন এবং কি বলবেন। কেমন পরিবার আছেন আপনারা এইদিকে? আমরা এইদিকে যে পরিবার প্রায় 70-75 পরিবার আছে। কেমন নদী গর্ভ ধান গেছে গিয়ে এখন তো সারা সড়কের হদারে বা ওদারে ওলা যারা জমি আছে তারা বানাইয়া গেছে, যারা জমি নাই হয়তো অস্তিত্বহীন হইয়া তারা অন্যখানে গিয়া মাটি লইয়া আর ইয়া তুড়াতুড়ি বানাইছে। যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সরকারি কোনো অনুদান বা সহায়তা পাইছিল জানো যে না, এটা কোনো পাইছেন না, এটা কিছু পাইছেন না। এখন তারা বসবাস কতটা কিলা এখন বসবাস কত হতো, যারা হয়তো রুজি রোজগার করে যা তুড়াতুড়ি বানাইছিল হয়তো তারা নিয়া মাটি লইয়া আর ইয়া তো ওলা রুজি রোজগার করে চলে খাওয়ার আর তো কিতা করবো। কাছে প্রতিক্রিয়া নেব, কি বলবেন দাদা? এখানে যে দক্ষিণ বুড়িবাইল এবং উত্তর বুড়িবাইলে যে নদী ভাঙনের কাজ বিগত দিন মানে বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সাহেব উনিও এসেছেন, দেখেছি, কিন্তু ওনার প্রতিক্রিয়া নেই যে এই ব্যাপারে নদী ভাঙনের প্রোটেকশনের ব্যাপারে। উত্তর বুড়িবাইলে কিছু পার্কোপাইন দেওয়া হয়েছে, পার্কোপাইনে কোনো কাজ হয়নি। পার্কোপাইন দিলে কাজ হয়নি, যদি সে নদী প্রোটেকশন যদি না হয় তাহলে এইরকম পার্কোপাইনে কোনো কাজ হবে না আমি মনে করি। এবং সবচেয়ে বেশি উত্তর বুড়িবাইল এবং দক্ষিণ বুড়িবাইলের একটা মিডিল জায়গা, সেই জায়গাতে এই দিক থেকে অল্প জায়গা আছে, কয়েক মিটার হবে জায়গা মোটামুটি, কিন্তু এইখান জায়গাটা এখন সামান্য জায়গা। আর যদি এইরকম কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বিগত দিনে এইদিকে নদী যাওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। আর আমাদের এই সাইডটা দ্বীপে পরিণত হবে এবং বিশেষ করে কয়েকটা গড় মানে 70-80টা পরিবার এখান থেকে গৃহহীন হয়ে গেছে, এই বরাক নদীর গৃহহীন হয়ে গেছে। এবং এখানে যাবার মতো কোনো মানে কিছু মানুষ চলে গিয়েছে এখান থেকে, অন্য জায়গায় স্থান নিয়েছে, আর কিছু মানুষ যেতে পারেনি, ওদের অর্থের প্রবলেম।
এর কারণে এই জন্য আমি বলতে চাই যে বিভাগীয় কর্মকর্তার কাছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়াছেন এই নদী ভাঙ্গন এবং প্লাট বিভাগ মন্ত্রী পীযুষ হাজারিকা পীযুষ হাজারিকা মহাশয় কইয়াছেন এই বিশেষ করে বড়িবাইলের লাগিন একটা স্পেশাল প্যাকেজ যা দেওয়া হয় এই ব্যাপারে আমার প্রতিক্রিয়া। দীর্ঘ বছর ধরে মানুষ এই সমস্যায় জর্জরিত থাকলেও বিধায়ক মিসবাহুল ইসলামের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। আমরা বিগত দিন থেকেও এই বড়িবাইল এলাকার মানুষের জ্বলন্ত সমস্যা আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে ধারাবাহিক সম্প্রচার করেছিলাম। এবারও সেই দৃশ্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরেছি। মন্ত্রী তথা বিধায়ক কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা হবে লক্ষণীয় বিষয়।